আরে কি ব্যাপার হ্যাঁ লড়কিনি, আজ তো সোজা আমার হাত ধরে আমাকে ঘরে নিয়ে এলেন। কি রোমিওকে চোখে হারাচ্ছেন বুঝি? কি আপনি সারাক্ষণ মিস্টার সেন করতে থাকেন? আরে রোমিওকে দেখে কেউ তার ফিলিংস কন্ট্রোল করবে এরকম কোনো মেয়ে পয়দা হয়নি লড়কিনি। জানেন তো এই রোমিওর ব্যাপারটা নাই অন্যরকম। হ্যাঁ, আর জুলিয়েট তার কাছে ঠিক ধরা দিবে। এটা কি রোমিও? সেরেছে, এটা পড়ে গেছিল নাকি পকেট থেকে? উফ, সত্যি তোমার চোখ আছে প্রিয়। চুপ করে থাকবেন না রোমিও। এটা কি? এটা কি মানে দেখতে পাচ্ছেন না? হ্যাঁ রাখি তো, দেখুন ভালো করে রাখি। রাখি সেটা আমিও জানি, কিন্তু এটা শুধু রাখি নয়, এটা ওই রাখিটা যেটা দিদি রোহানকে পড়াবে বলে খুঁজছিল, আর সেটা আপনি চুরি করেছিলেন। এবার প্রশ্নটা হলো, আপনি এটা কেন চুরি করেছিলেন রোমিও? আর শুধু তাই নয়, কাল যখন দিদি চলে এসেছিল হঠাৎ করে, তখন আপনি মিস্টার সেনের নাইট ড্রেস নিয়ে নিজে থেকেই পরে নিয়েছিলেন। আমি তো আপনাকে একবার বলেই নি মিস্টার সেন কি পরে না পরে আর কোথায় রাখা আছে মিস্টার সেনের নাইট ড্রেস। তাহলে কি করে জানলেন আপনি? চুপ করে থাকবেন না রোমিও। আমার কেন মনে হচ্ছে আপনি কিছু লুকোচ্ছেন আমার থেকে। কে আপনি? ফুল অ্যাক্টিং এ 100 ফুল ফলস কে গেলেন আপনি। আপনি কি ভেবেছিলেন আমি সত্যিকারের মিস্টার সেন নাকি? কি বলেছিলেন? হ্যাঁ কি বলেছিলেন আপনি? আমি নাকি মিস্টার সেনের মতো হয়ে উঠতে পারবো না? হ্যাঁ, যে মুখ খুলবো ধরা পড়ে যাব। আপনার সব থেকে কাছের মানুষ, তাকে আপনি চিনতে পারলেন না? হ্যাঁ লড়কিনি, আচ্ছা হিরোইনকে আমি পুরো ঘোল খাইয়ে দিয়েছি। আপনি অভিনয় করছিলেন? হ্যাঁ, আর আর নয়তো কি? আপনি কি ভাবলেন আমি অরিজিনাল মিস্টার সেন নাকি? এক মুহূর্তের জন্য তো আমি সেটাই ভেবেছিলাম। হ্যাঁ শুনুন লড়কিনি, হিরো একটাই হয়, ঠিক আছে? আর তাকে রাখি পরানো হবে, সেই জন্য আমি রাখিটা সরিয়ে দিলাম। আরে রোহানকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কি স্যার? এমনিতে তো 36 का आंकड़ा চলতে থাকে ওর সাথে। হ্যাঁ, তাহলে এত খাতিরদারি কেন করছেন? ও বাই দ্য ওয়ে, রোহানের নজর আছে না আপনার উপর? যে আমার হিরোইনের দিকে হাত বাড়াবে তার হাত কিন্তু কেটে রেখে দিতে পারি। একটা রাখি তো একটা সামান্য ব্যাপার। আমি আপনার হিরোইন নই রোমিও, আপনার হিরোইন নেত্রা আপনার গ্রামে আছে। আপনি টাকার বিনিময়ে কাজটা করছেন, কাজ শেষ হয়ে গেলে ফিরে যাবেন নিজের গ্রামে, নিজের হিরোইনের কাছে। আমি তো তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না প্রিয়। এটা আমার বাড়ি, এটাই আমার পরিবার। আর একটা কথা বলবো রোমিও, যে ভালোবাসাকে নিয়ে এইরকম মজা করবেন না, এই ধরনের কথা বলবেন না। আর একটা ছোট রিকোয়েস্ট আছে আপনার কাছে, মিস্টার সেনকে নিয়েও না এই ধরনের ইয়ার্কি করবেন না, কষ্ট হয়। লড়কিনি, অ্যাক্টিং এ আমি 100 হলেও আপনি তো ফুল ফেল। আপনি মুখ থেকে বলতেই পারেন যে আমাকে এখান থেকে চলে যেতে হবে, কিন্তু মন থেকে
কোথাও না কোথাও আপনি চান না যে আমি নেতার কাছে ফিরে যাই। এটা আমার বাড়ির অ্যাড্রেস। তুমি যবে নিজের প্রিয় বন্ধুকে ফিরে পাবে, ওকে সাথে করে নিয়ে কিন্তু আমার বাড়িতে আসতেই হবে, কেমন? এই এত বড় শহরে রোমিওরে খুঁজে দিতে পারে একেবারে শহরের দিদি। আমি জানি ঠাকুর, তুমি আমার প্রার্থনা না শুনলেও শহরের দিদির প্রার্থনায় নিশ্চয়ই সাড়া দিবে, আর আমার রোমিওরে আবার আমার কাছে ফিরায় দিবে। আমি জানি, তাই আমি শহরের দিদিরে আবার প্রার্থনা কইতে কমু। আমি কারোর ভালোবাসা কেড়ে নিতে চাই না রোমিও। আমি জানি কাছের মানুষটা দূরে চলে গেলে ঠিক কতটা কষ্ট হয়। আর সত্যি বলতে আমি চাই না কোনো মেয়ে ওই কষ্টটা পাক। হ্যাঁ, মিথ্যে বলবো না, এই মুহূর্তে আপনার সাহায্যের প্রয়োজন আছে আমার। কিন্তু একবার আমি মিস্টার সেনের দোষীকে খুঁজে বের করি, জেনে যাই রোহানের কি উদ্দেশ্য, আর আঙ্কেল ওই চিঠিতে ঠিক কার কথা বলে গেছেন, কার ব্যাপারে বারবার সাবধান করার চেষ্টা করে গেছেন। একবার আমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাই, তারপর আপনি ফ্রি, নিজের গ্রামে ফিরে যেতে পারেন। আপনি বাধা দেব না আপনাকে। আঙ্কেলের কোন চিঠির ব্যাপারে কথা বলছেন আপনি? আপনাকে তো বলাই হয়নি। আঙ্কেল মানে মিস্টার সেনের বাবা, আঙ্কেল যখন জানতে পারে যে মিস্টার সেন নিখোঁজ হয়ে গেছে, সে ধাক্কাটা মেনে নিতে পারেনি, তাই আঙ্কেল বাড়ি ছেড়ে চলে যান। কিন্তু একটা চিঠি লিখে যান। ওই চিঠিটাতে কারোর একটা ব্যাপারে বলে গেছেন আঙ্কেল, কারোর সম্পর্কে, আর তার থেকে আমাদের বারবার সাবধান করার চেষ্টা করেছে। ওই চিঠিটা পড়ার পর থেকে তো আমার মনটা বারবার রোহনকে নিয়ে খুঁতখুত করতো। আমার রোহনের ওপর সন্দেহ হয়। বলছি, ওই চিঠিটা কোথায়? হ্যাঁ, চিঠিটা তো আমার কাছেই আছে, আমার আলমারিতে ড্রয়ারে রাখা। আচ্ছা, হ্যাঁ, একবার দেখাতে পারবেন? Sure. কি হলো? কোথায় গেল? কি হলো? চিঠিটা এখানে ছিল, পাচ্ছি না। মানে চিঠিটা কোথায় যেতে পারে? চিঠিটার ব্যাপারে সত্যি আমি কাউকে বলিনি, আমি শুধু ঋত্বিককে বলেছিলাম চিঠির ব্যাপারে। বাড়ির আর কেউ জানেও না। তাহলে কি এই ঘরে কেউ ঢুকেছিল? আমাদের আলমারিতে হাত দিয়েছিল। বাবা কি করে জানলো এই রোহনের ব্যাপারে? কি বুঝতে পারোনি তুমি? আমাদের সামনে দাঁড়িয়ে নাটক করছো তুমি। আমি জানতাম এরকম কিছু একটা হবে, এটাই তুমি ইচ্ছে করে করেছো। চুপ করো তুমি, যত সব অজুহাত। শোনো রোহন, আমার ছেলের যদি কিছু হয়ে যায় না, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তার মানে বাবা আগে থেকেই সবটা জানতো, কিন্তু বাবার সাথে রোহনের আবার কি কানেকশন?